और सबसे इसका अहम चीज क्या है पता है? हिंदी आती है आप लोग को ना? बांग्ला में बोले, बांग्ला तो बोलबो। ও ঠিক আছে, তো আমি বাংলাতে বলছি। এই স্কুলে যখন আসলাম, আমি মোথাবাড়ি হাই স্কুলে পড়ছিলাম, তো বিষয় হচ্ছে সেই স্কুল কিন্তু আমাকে অনেক শিক্ষা দিয়েছে, কিন্তু মানুষের সামনে কিভাবে কথা বলবো এই সমস্ত শিক্ষা কিন্তু আমি অতটা রপ্ত করতে পারি। এখানে আসলাম, ফিজিক্যাল এডুকেশন নিয়ে ভর্তি হলাম, অনেক স্যারের সামনে অনেক কাজকর্ম, অনেক পারিপার্শ্বিক কাজকর্ম কিন্তু শিখেছি এখানে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো আজকে মাইকের সামনে কথা বলছি, আমাদের প্রোগ্রামও শুরু হবে, মনে হচ্ছে গেস্ট এসছে। ওপরে কি আছে? ও রিইউনিয়নের ও ছুটে গেছে তাই না? তো আমি মুফতি আজমকে ডেকে নেব মঞ্চে একটু। ও এখন বড় বড় অ্যাটেন্ড করছে প্রোগ্রাম, সেমিনার। তা আমাদের মাঝে মধ্যমণি मुफ्ती आजम, अरे आप आइए ना, मंच पर आइए, इधर खड़ा हो जाइए। डांस हो गया, डांस। आपका शुभ नाम बताइए। मुफ्ती आजम। আচ্ছা, আমরা শুনেছি মুফতি আজম দাদা খুব ভালো গান করে। একটা গান কিন্তু করতে হবে, কোনো কথা হবে না, গান হবে তো? গান হবে, চলো এক লাইনে একটা গান, আর না হলে দোকানের শাটার বন্ধ করে দেবো সবাই মিলে গিয়ে। আমি পারবো না, এই কথাটা মাইকে বলতে হবে। তাহলে বলো যে আমরা দুটি ভাই শিবের গাজন গাই, এই কবিতাটা বলো। इधर जब तक आप कुछ नहीं बोलिएगा इधर से जाने नहीं देंगे। बोलिए, क्या बोलेगा आप बोलिए। वही तो हम चाह रहे हैं, इधर मंच पर बोलिए, अपना मंच है, कोई कुछ नहीं बोलेगा, अपना मंच है, बोलिए। चलिए पोडियम पर चलिए, चलिए पोडियम पर चलिए। ये हमारा दादा है, एक क्लास सीनियर था, तो दादा को हम रिक्वेस्ट किया, दादा भाई का रिक्वेस्ट नहीं रखिएगा, तो बोलिए ना। बोले कि हमारा दिल में तुम बोलिए, ये तो दीदी वाला अंदाज में बात हो गया। हो सके तो बांग्ला बोलिए, ना बोले तो हिंदी बोलिए, बोलिए। अच्छा, दादा बहुत शर्मा रहे, तो एक सर तो नहीं है इधर। अच्छा, तो हमारा ये रिक्वेस्ट है, इधर बहुत सारे हमारा साथी लोग आया है, तो साथ में एक छोटा छोटा लेके आया, तो हम सोचे कि अगली बार मुफ्ती दा भी लेके आए कुछ साथ में, होगा ना? अच्छा, मुफ्ती दा बहुत शर्मा है, ठीक है, आप मंच पर बैठिए। अभी इधर मंच पर स्वागत करना चाहता हूँ हमारे सबसे प्यारे जोशीमुद्दीन दा को। जोशीमुद्दीन दा मंच पर आइए। जोशीमुद्दीन दा को स्पॉट करके लेके आया कासिम सर। जोशीमुद्दीन दा आज के প্রোগ্রাম সম্পর্কে দু চারটি কথা বলো, কেমন হচ্ছে আর কি করে ভালো করা যাবে সামনে দিনে বলেন। বসে বসে বলো। चलो दियो, चलो। जोशी का भी नाराज है, बोलने के लिए तैयार नहीं है, हो सके हम आपके लिए बोल। जोशी का बोलिएगा ना। আচ্ছা, এবার আমি মাইকটা নিয়ে যাবো আমাদের প্রিয় খাদ্য রসিক বাঙালি, কি হতে পারে না, ऐसे लग रहा है कि जब गाय भैंस को इंजेक्शन लगाता है ना, वैसे उसको इंजेक्शन लगाने वाला है, इससे भाग गए। हजरत अच्छा सुनिए, नाम तो इधर, हाँ ये बहुत अच्छी बात हुई। हजरत रिसेंटली फूड इंस्पेक्टर में ज्वाइन किए हैं, इसके लिए जोरे क्लैपिंग। तो हजरत के আমরা একটু সামনে রেখে দেবো। হজরত আসো, দু চারটি কথা হজরতকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। দীর্ঘদিন খেলাধুলার সাথে জড়িত ছিল, তারপরে নিজের কর্মসূত্রে এখন বর্তমানে কোথায় যান পোস্টিং, পূর্ব মেদিনীপুর। আর
রাখা শুভেন্দু বন্ধু নয় কিন্তু শুভেন্দু। তো হজরতাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ক্লাব ফর হজরতা ওদের তালি তালি তালি, কিন্তু কিছু বলবে না। যাই হোক, এখানে মাইকে কি কথা বলতে আমাদের তুমি ভয়, তাইলে আমি দেখাচ্ছি একটি মেয়েকে, ছোট্ট বাচ্চা খুদে, যে কিন্তু মাইকে খুব সুন্দরভাবে একটু আগে কথা বলছিল। কি নাম তোমার? কোথা থেকে কোথা থেকে এসছো? উঠে দাঁড়াও। কোথা থেকে এসছো? তোমার বাড়ি কোথায়? পুরাতন পটলাগা। কোন ক্লাসে পড়ছো? আজকের এই প্রোগ্রাম সম্পর্কে তোমার কি মতামত, কেমন লাগছে বলো একটু? একটু জোরে বলো। আর একটু জোরে, আর একটু জোরে। বাহ। তুমি বর্তমানে কি হতে চাও? फौजी होना चाहते हो? देखो, ये কিন্তু फौजी করে দেশের মান সম্মান রক্ষা করবে, দেশের सरहद को बचाना चाहते हैं, उसके लिए जोरे একটা ক্লাপিং। আমাদের পরবর্তী একটি খুদে পড়বো। কি নাম তোমার? উঠে দাঁড়াও, জোরে বলো। কি হতে চাও বড় হয়ে? নার্সের চাকরি করতে চাই, এটাও কিন্তু অন্যতম একটি কাজ। ওর জন্য একটা জোরে হাততালি। বর্তমান দিনে দাঁড়িয়ে নার্স এমন একটি প্রফেশন, আমি অশোকনগরে আমাদেরই বন্ধু কয়েকজন কাজ করছে, ওইখানে আমি গিয়েছিলাম। হাসপাতালের ডিউটি কিন্তু খুব কঠিন ডিউটি, এটা সবার দ্বারা হয় না। দিন রাত এক করে রোগীর সেবা করা, এটা কিন্তু অনেক বড় একটা কাজ। অসংখ্য ধন্যবাদ ওকে। তোমরা কি চেয়ার ছেড়ে পালিয়ে গেলে নাকি? কি নাম তোমার? জোরে বলো। কোথা থেকে এসছো? কি হতে চাও বড় হয়ে? ওই কিন্তু নার্স হতে যায়, ওর জন্য জোরে একটা হাততালি। আমাদের আব্বাসগঞ্জ হাই মাদ্রাসার বিভিন্ন ছেলে দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে, কেউ পুলিশে, কেউ আর্মিতে, কেউ বিএসএফে, কেউ নার্সে, কেউ ব্যবসা বাণিজ্যে। সবাই সবার জায়গায় প্রতিষ্ঠিত হোক, এই আশা, এই আকাঙ্ক্ষা রাখছি। বলবে না তুমি? তোমার নাম বলো। যারা ভালো মেয়ে তারা মাইকে কথা বলে। ধরো, আগে মাইকটা নিজে ধরো, বলো কি নাম? কি খেলা খেলছো তুমি এখন? কেমন লাগে খো খো খেলা খেলতে? তুমি একটু সামনে এসো। চলো। যাবে না? যেতে পারবে না? চলো, ও সামনে যাবে। চলো, যাবে না? আচ্ছা, বড় হতে কি, বড় হয়ে কি হতে চাও? ফৌজি। ওর জন্য জোরে একটা হাততালি। তারা অনুপ্রাণিত হয়ে বড় হয়ে যাতে তাদের কর্মস্থলে যোগদান করতে পারে, এই আশায় আকাঙ্ক্ষা রাখছি। তোমার নাম বলো। কোথা থেকে এসছো? কি হতে চাও বড় হয়ে? আর তোমার কি ভালো লাগে? খেলা, নাচ, গান, কি কবিতা আবৃত্তি, কি ভালো লাগে? আবৃত্তি ভালো লাগে। তাহলে একটা আবৃত্তি করে শোনাতে হবে। না, পারতে হবে, ছোট্ট দু লাইনে। কি বলবে বলো? খোকা ঘুমালো, পাড়ায় জোড়ালো, পড়ে গিয়েলো দেশে, এটা বলতে পারবে তো? তাহলে কি আতা গাছে তোতা পাখি? চলো, কিছু একটা বলো। আচ্ছা, পরের জনকে মাইকটা হ্যান্ড ওভার করছি। কি নাম তোমার বলো? জোরে বলো। আচ্ছা, কোথা থেকে এসছো? বড় হয়ে কি হতে চাও? আর তোমার ভালো লাগার জায়গা কি, মানে কি ভালো লাগে? তাহলে একটা গান শোনাতে হবে ছোট্ট করে। চলে এসো সামনে। ভালো মেয়েরা সামনে যায়, তুমি ভালো মেয়ে, চলে এসো সামনে। এটা মাইক দিচ্ছি, ভালো মাইক দেবো আমি। ওই জন্য একটা জোরে হাততালি। ও একটা আমাদের এখন গান গিয়ে শোনাবে। সবাই রেডি তো? তার আগে একটা জোরে আরো একটা হাততালি। হাততালি এই দিক থেকে বেশি আসছে, এই দিক থেকে আসছে না। এই তোমরা দাঁড়াও, কে জিততে পারে দেখি। এই তোমরা হাততালি বাজাও। তোমরা দাঁড়াও। ওদেরকে কি তোমরা হেরে যাবে ওদের কাছে? হেরে যাবে? শুনতে পাচ্ছি না। হেরে যাবে? তাহলে একবার হাততালি হোক জোরে। চলো, তাহলে একটা গান করে শোনাও।
অনেক অনেক ধন্যবাদ, হাততালি, জোরে একটা হাততালি। আমি কিন্তু এইরকম একটা ট্যালেন্টকে খুঁজছিলাম যে আমাদের মধ্যে কিন্তু সবার মধ্যে কোনো না কোনো একটি ট্যালেন্ট রয়েছে, ওর মধ্যে যেরকম একটা গান বসো ওইখানে একটা সুন্দর একটি গান গিয়ে শোনালো পরের জন্য। মাইক নাও, কি নাম তোমার, কোথা থেকে এসেছো, কি করতে ভালো লাগে? তাহলে একটা তো আবৃত্তি করতেই হবে, পারবো তো নাকি? হ্যাঁ একদম পারবো, চলো চলে এসো। আচ্ছা এখান থেকেই বলো, একটা ছোট্ট আবৃত্তি করে শোনাও সবার জন্য। এই সবাই তো হাততালি, একটা জোরে হাততালি করতে, যে কোনো একটা। তাহলে আমি তোমাকে আবৃত্তিটা বলছি, তুমি করো আমার সাথে। হ্যাঁ, তো আমরা দুটি ভাই, তাহলে কি আবৃত্তি করবো আমি এটাই জানি, তুমি তাহলে একটু ভালোটা শোনাও। হ্যাঁ সেটা ভালো আবৃত্তি। আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত কলি মজুর। দেখিনু সেদিন ট্রেনে তুলি বলে এক বাবু সামনে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমন করে কাঁদে যেন। জোরে একটা হাততালি, ও খুব সুন্দর চেষ্টা করেছে এবং তার মধ্যে একটা প্রচেষ্টা রয়েছে। পরের জনকে মাইক দাও, উঠে দাঁড়াও, কি নাম তোমার? জোরে, আমার কথা জোরে না তোমার কথা জোরে, কম্পিটিশন হবে এবার। আচ্ছা বলো তোমার নাম, কোথা থেকে এসেছো? লতিমন। তাহলে কি শোনাবে আজকে আমাদেরকে? গান করবে, ডান্স করবে? তাহলে এখন কি করবে বলো? এখন কিছু ইচ্ছা করে না, ইচ্ছার বিরুদ্ধে আমরা যাবো না, পরের জনকে দাও। কি নাম তোমার, কোথা থেকে এসেছো, কি করতে ভালো লাগে? খেলাধুলা করো তুমি? কি খেলা খেলো? খোখো। খোখো খেলায় কোন স্কিলটা তুমি বেশি ভালো পারো? চেজার, বাহ, ওর জন্য জোরে হাততালি। ও যাতে ভালো ট্রেন করে আপনার সঙ্গে মান সম্মান আরো উঁচুতে নিয়ে যেতে পারে এই আশা রাখছি। পরবর্তী জনকে মাইক দাও। আমরা কিন্তু আস্তে আস্তে মাইকে কথা বলতে শিখছি নাকি? তোমরা এর আগে মাইক ধরেছো? তাহলে কথা বলে না কেন? এর জন্য তোমাদেরকে 1 বছরের জেল হবে। চলো বলো, কি নাম তোমার, কোথা থেকে এসছো? জোরে বলো না, আর একটু কাছে না, এবার শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে কি শোনাবে আজকে আমাদেরকে? কিছু শোনাবে? আচ্ছা ঠিক আছে, ও পরের দিন শোনাবে আমাদের। তাহলে পরের যে রিউনিয়ন পরের বছর, তোমরা রেডি থাকবে তো? সবাইকে একটা করে গান নাচ করতে হবে, রেডি তো সবাই? চলো, একটা পুলিশি হেয়ার কাট, কাটটা খুব সুন্দর। সাজেপাড়া একদম, সাজেপাড়া মুক্তারা, তোমরা একটু পিছনে আসো। কোথা থেকে এসছো বলো? আমার নাম জাহাঙ্গীর, আমার বাড়ি চাঁদপুর। আচ্ছা এখানে কত সালে পাস আউট? 2000 2020-তে পাস আউট। কিছু বলবে? আজকে প্রোগ্রাম কেমন লাগছে বলো? খুব সুন্দর, আগের বছর থেকে প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে। বলছে ওই মাইকে আওয়াজ হয় না, এই মাইকে আওয়াজ হয়। আমি এই মাইকটা ওকে দিচ্ছি, নাও। এবার আমি এই মাইকে কথা বলছি। হ্যালো, এই মাইকে আওয়াজ হচ্ছে? তাহলে আমি ভুল না ও ভুল? চলো, এইবারের প্রোগ্রামে আর কি কি কারেকশন করা দরকার ছিল? তোমার কি মনে হচ্ছে যে কোন কোন জিনিসগুলো করলে ভালো হতো? আমরা চাইছি প্রতি বছর এটাকে আরো বেটার করবো এবং আমাদের সকলের প্রয়াস, বিশেষ করে খুদে পড়ুয়ারা যেভাবে চেষ্টা করে এই প্রোগ্রামটাকে সফলতার দিকে নিয়ে এসছে, এটা কিন্তু অত্যন্ত তারা কালকে রাত্রি 10টা নাগাদ এখানে ছিল, কাজ করেছে। এটা আমরা সত্যি আনন্দিত। কোন খেলা খেলতে তুমি? আচ্ছা পরের জনকে মাইক দাও। এই ছেলেটাকে আমি ফেসবুকে দেখেছি, এ কিন্তু অনেক বড় কাবাডি প্লেয়ার। দাও মাইক দাও। তোমার নাম? মধুবুদ্দিন শেখ, কোথা থেকে এসছো? চাঁদপুর। এই রিউনিয়ন সম্পর্কে কি বলবে তুমি? এই ইউনিয়ন সম্পর্কে
আমি এসেছি আমাদের আপাতত হাই স্কুলে মাদ্রাসাতে। খুব ভালো লেগেছে। এর আগে এসেছিলাম কিন্তু মাঝখানে আসতে পারিনি গেল বছরে, তার আগের বছরে এসেছিলাম, কিন্তু তার থেকেও এই বছরে খুব সুন্দর লেগেছে জুনিয়র। আগে থেকে আমাদের স্কুলেরও অনেক কিছু চেঞ্জ হয়েছে, খুব ভালো আমাদের লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। ও বলবে স্কুলের আগের জিনিস থেকে এবারে অনেক ডেভেলপ হয়েছে, রিউনিয়নও আমাদের আগের বছর থেকে এই বছর অনেক বেটার হয়েছে। অসংখ্য ধন্যবাদ। কামাল ভাই ইতিমধ্যেই ও বিটেক কমপ্লিট করেছে, মাস্টার ডিগ্রির জন্য আবার পুনরায় বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। ওর মুখ থেকে 2-4টি কথা শুনে নেব। আমার কাছে বাড়ি চাঁদপুর। হ্যালো হ্যালো, আমি এই ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে আবাসন হাই মাদ্রাসায় অনেক দিন থেকে জড়িত, 2013 থেকে। তখন থেকেই নিয়মিত রিউনিয়ন হয়ে আসে। তখন এই যে সামনে যে ছোট ভাই বোর্ডগুলো বসে আছে, ঠিক এই মতোই বসে থাকতাম, বসে শোনা ভাবতাম যে সবাই কি বলছে বাইরে থেকে যে দাদারা আসছে কোনোদিন দেখিনি, হয়তো বা দেখেছি মাঠে আসতো, স্যারের সঙ্গে গল্প করতো, ভাবতাম যে তুমি এখানে ইয়ে করো এটা কি বাইরে থেকে কোনো গেস্ট আসে। পিছনে জল না, বোতল আছে, জল ঠিক আছে কি ব্যাপার? পরে যখন আস্তে আস্তে 2-3 বছর পার হয়, তখন দেখি যে না, এখান থেকে পড়ে গিয়ে পাস হয়ে কোথায় কোনো স্কুলে কর্মরত বা কোনো ব্যবসার ক্ষেত্রে জড়িত সেই দাদারাই বা দিদিরাই আমাদের এই স্কুলে আসে। অন্য কোথাও যারা হয়তো ক্লাস 12 পাস করে যায় অন্য স্কুলে, তাহলে সেই স্কুলের সঙ্গে তাদের যোগাযোগ সেরকমভাবে থাকে না। আমার যে দেখা, কিন্তু এই আব্বাসগঞ্জ হাই মাদ্রাসা থেকে বিশেষ করে এই শারী শিক্ষা বিভাগের সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রী জড়িত থাকে, তারা একটা গর্ববোধ করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি স্কুল চলে, তাহলে এসে স্যারের সঙ্গে বা মাঠে খেলাধুলা করতে পারে। ছোট ছোট ভাই যারা বর্তমানে যে স্কুলে পঠন পাঠন করে, তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে। এটা একটা ভালো দিক। তো আমি এই রিউনিয়ন সম্পর্কে, মানে আজকের যে রিউনিয়ন প্রোগ্রামটা আমরা সবাই সকাল থেকে এসে উপভোগ করছি, এটা মানে যা ডেকোরেশন খুব সুন্দরভাবে, যে বর্তমানে যারা পাঠরত খুব সুন্দরভাবে বিগত কয়েকদিন ধরে পরিশ্রম করে আসছে, তার সঙ্গে সিনিয়র যারা এখান থেকে বেরিয়ে গেছে, এটাতে কথা বলবো, যাদের নাম হয়তো নাম বললেই হবে না, যেমন এখনই মাইকে দাদা পরিচালনা করছেন নাসিরুল দা, অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের এই রিউনিয়নটাকে সাফল্যভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। ডেস্ক বক্সে বসে রয়েছে মাইলবান্ডা বাবুল দাদা এবং কায়েমুল বিশ্বাস, আরও আছে যাদের নাম হয়তো আমার মনে পড়ছে না। আর ছোট ছোট ভাইদের মানে যা পরিশ্রম, আর সব থেকে গর্বের বিষয় যার জন্য আমরা হয়তো এখানে এসে আজকে উপস্থিত হয়েছি, ডক্টর দেবজ্যোতি হালদার স্যার। উনি হয়তো না থাকলে বা আমাদের যে এখানে আসার পিছনে সব থেকে মূল হাত রয়েছে আমাদের স্যারের, যে এই প্রোগ্রামটা কবে হবে, কিভাবে সাফল্য হবে, মানে এত কিছু একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করা এই চারটিখানি ব্যাপার না। মানে কাজটা হয়তো আমাদের বর্তমান এবং প্রাক্তন যে দাদা দিদিরা রয়েছে তারাই করে, কিন্তু সবার পিছনে যে হাত থাকে স্যারের, মানে দিশাটা দেখিয়ে দেয়, বাকি পথটা চলতে হয় আমাদের। তো বেশ ভালো লাগছে আমাদের এই রিউনিয়ন প্রোগ্রামে। আজকে বিগত 13 বছর ধরে এই রিউনিয়ন হয়ে আসছে, খুব ভালো লাগছে। আগামীতে যে আমাদের কালচার প্রোগ্রামটা বাকি রয়েছে, সেটাই আমাদের লাস্ট উপভোগ করব। ধন্যবাদ সবাইকে। পরের জনকে মাইক দেওয়ার জন্য অনুরোধ করছি, কিছু বলবে? আচ্ছা, একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে এটা অনেক বড় পাওনা আমাদের জন্য। আমরা কিন্তু অন্যান্য স্কুলে দেখেছি, কিন্তু এত
স্কুলে দেওয়া হয় না যতটা গুরুত্ব আমরা এই মাঠে এই ময়দানে পাই। মাঠে খেলা চলাকালীন হোক কিংবা স্কুলে কোনো প্রোগ্রাম হোক, আমরা কিন্তু সবসময় ডাক পাই। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। স্যার আমাদেরকে সবসময় ডাকে, প্রত্যেকটা অনুষ্ঠানে মিলাদ থেকে শুরু করে আমরা কিন্তু আসি। এটা সত্যি এই স্কুলে মনে হচ্ছে আজ আমরা ছাত্র হিসাবেই আছি, এবং এখানে আমাদের একটা মনে হচ্ছে জায়গা, হ্যাঁ আমাদের একটা জায়গা আছে, এটা সবসময় কিন্তু মনে হয়। আর অন্য স্কুলে কিন্তু আমি দেখেছি ছাত্রছাত্রীদের এই গুড বন্ডিংটা সেটাও একটা গ্যাপ হয়ে গেছে। তবে কর্মসূত্রে অনেকে দূরে থাকে, কিন্তু সেটা নামমাত্র দূরত্ব, কিলোমিটারের দূরত্ব, কিন্তু মনের দূরত্ব নাই। তার জন্য এই মোটামুটি 10-15 জন আমাদের বাইরে থাকার পরেও কিন্তু রেজিস্ট্রেশন করেছে। এটা কিন্তু অনেক বড় পাওনা। এখানে কিছু দিদি নাম্বার 1-এর সদস্য দেখতে পাচ্ছি, দুটো মাঝখানে রয়েছে। দিদিদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দিদি কত সালে পাস আউট? দিদি বোধহয় প্রথমে মতবাড়ি হাই স্কুলে পড়তো। দিদিকে আমি দেখেছি, কিন্তু এখানেও দেখেছি সেখানেও দেখেছি। দিদি কিছু বলো। সবাইকে গুড আফটারনুন। আমার শ্রদ্ধেয় স্যার, আমার দাদা দিদি, ভাই বোন সবাইকে ভালো দেখো। আমি 2015-তে পাস হই। থেকে 2 বছর আমি এই স্কুলে পড়েছি, ফিজিক্যাল ইউনিভার্সিটি সাবজেক্ট নিয়ে। তখন আমি বর্তমানে ন্যাশনাল মেডিকেল এএনএম ট্রেনিং করছি। তো জানি না কতটা কী হয়েছে, তো আমি অনেকদিন পর এলাম এখানে, খুব ভালো লাগছে এসে আমার। তোমরা সেই আমাদের মতোই আগের মতোই সেই জীবন চালিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আরও একটু চাই এরপরে এসে আরও ভালো কিছু ওটা এইভাবেই চালিয়ে অনেক অনেক ধন্যবাদ দিদিকে। না দিদি, কিছু তো বলতে হবে, কিছু তো বলতে হবে। যাবো এদিকে আসো। কথা বলো। ঠিক আছে, যাবেন তুমি একটু ছোট ক্লাসে। এবার ইব্রাহিম দাকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি। ইব্রাহিম দাস সিপিকে কর্মরত মোতাবাড়ি থানাতে। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছে জামিনুদ্দিকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। দিদি পুলিশে কর্মরত। ছেলেরা কিছু বেঞ্চ পেছনে সেট আপ করে দাও। আর আমাদের মাঝে মজুলদা রয়েছে, মজুলদাকেও 2-4টি কথা বলার জন্য, স্কুল সম্পর্কে অনেকদিন খেলাধুলার সাথে জড়িত, দাদাকেও 2-4টি কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম 2012-তে আমরা 12 আমাদের 2 বছর, আমি এখানে বেশি দিন থাকতে পারি, 2 বছর এখানে থেকেছি। তো অনেক কিছু শিখেছি। মানে এখানে যে শারীরিক বিভাগের যে শিক্ষা, সেই শিক্ষাটা অন্য জায়গায় আমি দেখতে পাই না। আমি এর আগে এখান থেকে করার পর অন্য কিছু তো কাজ করেছি, কিন্তু আমাদের যে প্রোগ্রাম হয়, আমাদের অনেকগুলো জায়গায় করেছি, কিন্তু এরকম প্রোগ্রাম আমরা দেখতে পাই না। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে আমরা একটু বিশেষ করি। অনেক অনেক ধন্যবাদ দাদাকে। মাহফুজ, ও এখান থেকে 2017-তে পাস আউট। মাহফুজকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি 2017 সালে লাস্ট পাস আউট। বিগত 7 বছর থেকে আমি এই স্কুলে রিউনিয়ন প্রতি বছর হয়। আমরা অনেকটা মেলামেশা করি। বিশেষ করে এই একটা দিন রিউনিয়ন, যেই দিনে আমরা যেখানে থাকি না কেন চেষ্টা করি এখানে একবার এসে সবার সঙ্গে দেখা করার, বড় দিদি ভাই বোন যে আছে সবার সঙ্গে, যে একটা আসলে কি একটা দিন হয়, এই যে পুনর্মিলন এমনভাবে হয় যে যেখানেই থাক না কেন সে এখানে এসে দেখা সাক্ষাৎ করার একটা ভালো একটা দিন পাওয়া যাচ্ছে। আমি এখন অন্য জায়গাতে কাজ করি,
ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করি। এরকম বহুজন আছে আমার বন্ধুদের মধ্যে, কেউ ডাক্তারি লাইনে আছে, কেউ আবার অন্য দেশে গিয়ে কাজ করে বা অন্য কোনো স্টেটে গিয়ে কাজ করে, এরকম আছে। এভাবে সবাই একদিনে এভাবে পুনর্মিলন চেষ্টা করবো। আর সামনে সামনে যত রিউনিয়ন হবে আমরা চেষ্টা করবো আসার। এখান থেকে আমি আমার নাসির অনেক ধন্যবাদ। একটু আলিউলকে রিকোয়েস্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে। আলিউলের দিকে একটু লক্ষ্য করো। আচ্ছা, এবারে আমরা আলিউলের হাতে মাইক তুলে দিচ্ছি দু চারটি কথা বলার জন্য। আলিউলের পাশে মোশাররফদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মোশাররফদা বলছে পরের জন্য, পরের জন বলছে পরের জন্য। আমি কি পালিয়ে যাবো স্কুল থেকে? মেদিদা কিছু বলে তুলে তুলে মানুষ মনে রাখে। আমি স্কুলে 14তে এসে ভর্তি হয়েছিলাম। তারপরে এই স্কুল সম্বন্ধে সব কিছু জানতে পেরেছি এবং সবশেষে ফিজিক্যাল এডুকেশন নিয়ে আমি ভর্তি হলাম। তারপর এই স্কুলের সব কিছু বুঝতে পারলাম এবং আমি 2015-তে এই স্কুল থেকে বিদায় নিয়েছি। ঠিক আছে, আমি আমার অনেক 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 ধন্যবাদ মিডিয়া স্যারকে। দাদা এখান থেকে 2015-তে পাস আউট। সুফিয়ানটাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, দু চারটি কথা। নাসিরুল, হ্যাঁ, পিছনে নুর আলম চলে আসছে, একটু নুর আলমকে এই করো। নুরালদাকে আমরা ওয়েলকাম করছি, সঙ্গে একটি জলের বোতল ঠান্ডা। আর কিছু কথা বলার জন্য অনুরোধ করছি নুরালদাকে।